আজকের রেসিপির জন্য আমার লাগছে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে রেখেছি, আর একটু আদা আমি ভিজিয়ে রাখলাম, তাছাড়া আর আলু, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সব লাগবে। আর লাগবে হচ্ছে গোবিন্দভোগ চালকে 1 মুঠো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে নেই, হ্যাঁ, কম ধুলেই হবে। আচ্ছা, এদিকে একটু আলু কড়াতে ভাজতে দিয়ে দিয়েছি, আর অন্য একটা কড়াতে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো সেদ্ধ হতে বসিয়ে দেবো। এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব, নিয়ে এবার কড়াতে আবার একটু ঘি দেবো। ঘি দিয়ে এবার আমি হিং, আদা, গরম মশলা, তারপরে আদা বাটা, তেজপাতা, যা যা মশলা ছিল সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আর দেবো ভিজিয়ে রাখা চালটা। এবার খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে, যতক্ষণ না বেশ সুন্দর ভাজা হয়ে যাবে চালগুলো। ভাজা হয়ে গেলে এবার কী করবো, বাঁধাকপিগুলো এবার সেদ্ধ বা ভাজা যাই বলো না কেন সেই বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, নাড়াচাড়া করে জল ঢেলে সেদ্ধ হতে দেবো। যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তার আগে নুন আর মিষ্টি তো ঠিক মতো দিতেই হবে। এটা কিন্তু একটা ঠাকুরবাড়ির রান্না, সেখানে বাঁধাকপিটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমি সেদ্ধ না করে জিরে আর কাঁচা লঙ্কার মধ্যে একটু ভেজে নিয়েছি, তাতে আমার মনে হলো স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে।